আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে বটনিক ব্লাউজের ফুল কাটিং ভিডিও তোমাদেরকে দেখাবো আমি। তো আমি কিভাবে এই ব্লাউজটা তৈরি করব সেটা তোমাদেরকে দেখাবো, কিভাবে কাটিংটা করছি সেই মেজারমেন্টটা দেখিয়ে দেব। তো দেখো, এখানে আমি লাইলিন ফেব্রিকটাকে বিছিয়ে নিয়েছি। লম্বা নিয়েছি আমি 14.5 ব্যাক পার্টে, ঠিক আছে। ব্যাক পার্টের লম্বা নিয়েছি আমি 14.5। আর এদিকে আর্মহোল উডলাইনের দিকে আমি নিয়েছি 7 ইঞ্চি, কারণ এটা বট নেক হবে, যে আমি 7 ইঞ্চি নিয়েছি। আর্মহোলে দেখো আমি 7 ইঞ্চি নিয়েছি। ছাতি ছিল আমার 36, সে 36কে ভাগ করে এখানে আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, আর 2 ইঞ্চি এক্সট্রা বেস্তি নিয়েছি। কোমর ছিল আমার 32, তো 32কে এখানে ভাগ করে এখানে আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। 1 ইঞ্চি বেশি নিয়েছি টেকেনের জন্য, ও 2 ইঞ্চি বেস্তি কাপড়ের জন্য দাগ টেনে নিয়েছি। এখন এখানে আর্মহোলের শেপটা দিয়ে নেব। এদিক থেকে একটুখানি ডাউন করে দিবে, এতে আমাদের সাইডের ফিটিংসটা ভালো হয় আর্মহোলের সাইডে। এদিক থেকে আমি 4.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এদিক থেকে নেব আমি 2.5 ইঞ্চি। নিয়ে এখানে বক্স বানিয়ে নিয়ে শেপটা করে নেব। তোমরা যদি গলাটাকে আরও বড় করতে চাও কাঁধের দিকে, তাহলে এদিক থেকে তোমরা 5 ইঞ্চিও নিতে পারো। আমি পিছনের সাইডের গলাটা বেশি বড় করবো না, এর জন্য আমি 2.5 ইঞ্চি নিয়েছি। তোমরা চাইলে 3 ইঞ্চি নিতে পারো। এখন আমি এটাকে কেটে নেব। কেটে নিয়েছি, এখন এই পার্টটাকে বসিয়ে আমি ফ্রন্ট পার্টটাকে কেটে নেব। তো দেখো, এখানে আমি এই ব্যাক পার্টটাকে বসিয়ে হুবাহু ফ্রন্ট পার্টটাকে কেটে নিয়েছি। শুধু এদিক থেকে আমি কেননা সামনের পার্টে হুকের জন্য ঘর করব, এই জন্য এদিক থেকে 2 সুতো বেশি নিয়েছি। আর যা আছে সেরকমভাবে কেটে নিয়েছি। শুধু এদিক থেকে কেন সামনে আমি প্রিন্সেস কাট করবো, এদিক থেকে 1 ইঞ্চি, ওই দিক থেকে আমি 2 ইঞ্চি বেশি নিয়েছি, আর নিচের দিক থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। ব্যাক পার্টের থেকে নিচের দিকে 1/2 ইঞ্চি বেশি নিতে হয় প্রিন্সেস কাটে, এই জন্য আমি নিয়ে নিয়েছি। আমি সামনের পার্টে ভি শেপে নেকের গলা করব বড় করে। তো এদিক থেকে লম্বা নিয়ে নিচ্ছি আমি সামনের গলার জন্য 7 ইঞ্চি। এখানে আমি শেপ দিয়ে নিয়েছি। এখন এদিক থেকে আর্মহোলের দিক থেকে আমি 1/2 ইঞ্চি থেকে একটুখানি কম, 1 সুতো কম আমি এখানে মার্ক করে দিক থেকে কমিয়ে নেব। এভাবে কমিয়ে নেব। এখন এখান থেকে পয়েন্টের জন্য আমি নিয়ে নেব 10 ইঞ্চি। এদিক থেকে নেব আমি 4 ইঞ্চ থেকে 2 সুতো কম।
নিচের দিক থেকে নিয়ে নেব আমি। নিচের দিক থেকে আমি 3 ইঞ্চি থেকে 2 সুতো বেশিতে একটা দাগ টেনে নেব। নিয়ে এদিক এই লাইনটাকে মিলিয়ে নেব। এখন এই লাইনটাকে হালকা করে এখানে শেপ দিয়ে নেব। এখন এদিক থেকে 2 ইঞ্চিতে দাগ টেনে নেব। উপরের দিকেও 2 ইঞ্চিতে দাগ টেনে নেব। নিয়ে এখানে শেপ দিয়ে নেব। শেপ দেব। এবার এদিক থেকে হাফ ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। নিয়ে এখান থেকে হালকা হাতে এখানে শেপটা দিয়ে নেব এভাবে। ঠিক আছে, হাফ ইঞ্চিতে দাগ দিয়ে এখান থেকে হালকা হাতে এখান থেকে শেপটা মিলিয়ে নেব। এখন এদিক থেকে নিচেতে আমরা হাফ ইঞ্চিটা বাড়িয়েছি, এবার এই কোণ থেকে এখান থেকে হাফ ইঞ্চিটা কমিয়ে নেব, যেন আমাদের ব্যাক পার্টের নিচের দিক থেকে এইখানে সমান হয়ে যায়। এখানে না কমালে যখন আমরা ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টকে জয়েন করবো তখন এই সাইড থেকে এই ফ্রন্টের পার্টটাও এখানে হাফ ইঞ্চি বেশি হয়ে যাবে, যেন আমরা এখানে কমিয়ে নেব। এবার আমি কাটিংটা করে নেব। দেখো আমার লাইনিং কাপড়টা কাটা হয়ে গেছে, এখন আমি মেন ফেব্রিকটা কেটে নেব। দেখো আমি এখানে হাতার কাটিংটা দেখাইনি, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো ব্যাক পার্টটার এখান থেকে এখানে এভাবে বসাবে, এখানে যে ফিটিংসের লাইনটা দিয়েছি এখানে বসাবে, বসিয়ে দেখবি কতখানি আসছে। তো দেখো আমার এখানে 7.5 আসছে, তো এই 7.5 আমি নিয়ে নিচ্ছি, আর এখানে যা আছে 2 ইঞ্চি এক্সট্রা এটা আমি নিয়ে নেব। ঠিক আছে, তো নিয়ে তোমাদের হাতার যতটুকুনি লম্বার প্রয়োজন হবে তোমরা নিয়ে নেবে। আমি 9.5 ইঞ্চি লম্বা নিয়েছি, তো তোমরা তোমাদের প্রয়োজন মতো লম্বা নিয়ে নেবে। ঠিক আছে, নিয়ে এখান থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ টেনে নেবে এখানে। ঠিক আছে, নিয়ে এখান থেকে এই 7.5 নিয়েছিলাম, এখান থেকে বসে এখানে 7.5 ইঞ্চিতে এখানে দাগটা টেনে নিয়েছি। এখান থেকে 7.5 ইঞ্চিতে দাগটা নিয়েছি। কাপড়টা কিন্তু আমি 4 ভাঁজ করে নিয়েছি, বন্ধ দিকটা কিন্তু আমার দিকে আছে। নিয়ে এখানে দাগ টেনে নেবে, আর 2 ইঞ্চি বেশ দিয়ে এখানে একটা দাগ টেনে নেবে। ঠিক মহড়া যা থাকবে তাকে এক ভাগ করে এখানে মহড়া নিয়ে, আমার মহড়া ছিল 10, কিন্তু 10কে ভাগ করে এখানে আমি 5 ইঞ্চিতে নিয়ে নিয়েছি, আর বাকি যা ছিল বেস্তি কাপড়ের জন্য এখানে নিয়ে নিয়েছি। এখন এই কোণ থেকে এখানে তিরছে করে একটা দাগ টেনে নেব। এই কোণ থেকে দাগ টেনে নিয়ে এখন এখান থেকে হালকা হাতের শেপটা এখানে দিয়ে নেব। এভাবে শেপটা দিয়ে নেবে।
এভাবে শেপটা হালকা হাতে দিয়ে নেবে। ড্রয়িংটা হয়ে গেছে, এখন কাটিংটা করে নেবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ। দেখো হাতাটা আমার কাটা হয়ে গেছে। তো আজকের জন্য এখানে, আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।